পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের নির্দেশে কাঁচা চা পাতা কেটে নেয়ার অভিযোগ উঠেছে চাকলাহাট ইউনিয়ন যুবদলের সভাপতি মনসুর আলীর বিরুদ্ধে। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এরই প্রতিবাদে বুধবার দুপুরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভান্ডারু গ্রাম এলাকায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। এতে ভুক্তভোগী হাবিবুর রহমান, রাজিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পঞ্চগড় সদর উপজেলার ভান্ডারু গ্রাম এলাকার ওবায়দুর রহমান কাঁচা চা পাতার দাম না থাকায় ২০২৪ সালের ২২ আগস্ট ৫.৫ বছরের জন্য ২১০ শতক জমি চা বাগানসহ লিজ দেন একই এলাকার হাবিবুর রহমানকে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত চা বাগান তৈরি করে চা পাতা উৎপাদন ও বাজারজাত শুরু করেন হাবিবুর। তবে বর্তমানে কাঁচা চা পাতার দাম বাড়ায় বাগান দখলে নিতে উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের দ্বারস্থ হন বাগান মালিক ওবায়দুর। পরে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান বাগান নিজের দাবি করেন। এ সময় চা বাগানে গেলে প্রাণনাশের হুমকি দেন ইউনিয়ন যুবদলের সভাপতি মনসুর আলী। পরে বুধবার ১ এপ্রিল সকালে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রদানের নির্দেশে দল বেঁধে কাঁচা চা পাতা কাটতে শুরু করেন মনসুর আলী। এই ভুক্তভোগী সহ স্থানীয়রা বাধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় মনসুর আলী সহ অন্যান্যরা পালিয়ে যায়। তবে বিষয়টি পুলিশকে জানালে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া সহ নানা হুমকি দেয়া হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেন ভুক্তভোগীরা। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন। একই সাথে প্রধানমন্ত্রী সহ স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেন তারা। আমাদের মাননীয় এমপি মহোদয়, পাশাপাশি প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং আমি আমাদের পারিবারিক নিরাপত্তা চাচ্ছি। আমরা যাতে এই নিরাপদভাবে বাংলাদেশে বসবাস করতে পারি এবং আমাদের জীবনে নিরাপত্তাভাবে ঘুরতে পারি। আমাদের নিরাপত্তা দানের অধিকার আছে, নিরাপত্তার অধিকার আছে, সেই অধিকারটা আমরা যাতে নিরাপদভাবে চলতে পারি। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। এবং আপনাদের মিডিয়া ভাইরা আছেন, আমি 999 ফোন দিয়ে জানিয়েছিলাম আজকের ঘটনার জন্য। আজকের ঘটনার জন্য আমি 999 ফোন দিই এবং 999 আমাদেরকে যখন পরবর্তী ফোন ব্যাক করে বললে ওনাদেরকে আসতে বললে ওনারা অবশ্য আসেনি। তারপর বলছিল থানায় আসি, একটা অভিযোগ দিয়ে দেন। তো আমি তো এখন বাড়ি থেকে বের হতে পারছি না, থানায় কীভাবে যাবো? কারণ আমরা বাইরে হলে ওনারা আমাদেরকে অ্যাটাক করবে এবং ধরবে, মারবে। তো সেক্ষেত্রে আমরা থানা বন্ধ যাওয়ার সাহস পাচ্ছি না এই মুহূর্তে। 5 মাসের চুক্তিতে আমি খাচ্ছিলাম, এতদিন থেকে পাতার দামও ছিল না, আর কেউ আমার কাছে আসেও নেই। এই বছর হঠাৎ করে পাতার দাম বেড়ে যাওয়াতে আমার উপর, আমার যেখানে কাজের মহিলাগুলো যায়, এখানে সামনে কয়েকজন কাজের মহিলা আছে, ওনারা বলতে পারবে, গেলেই সেখানে বাধা সৃষ্টি করে। ওবায়দুল মাস্টার একটা কঞ্চি নিয়ে আসে, ওর ছেলে কঞ্চি নিয়ে আসে, লাঠি নিয়ে আসে, এখান থেকে ভেগে যান, প্রচুর প্রকার ভীতির সৃষ্টি করে। আমি একা বাগানে যেতে পারি না, গেলে ওদের বাড়ির পাশে বাগান, গেলে হচ্ছে যে ওদের সুপারি বাগান ওই জায়গায় আছে, মানে জোরে লাউড স্পিকার হুমকি দিয়ে বলে কেটে ফেলবো, মারে ফেলবো, হাবি যাবে বলে। তো আমি এগুলো হচ্ছে যে সহ্য করেও এ বাগানটা আমি করে আসতেছি। আমি হচ্ছে যে ডিসেম্বর থেকে আজ পর্যন্ত প্রতিদিন 4টা মহিলা 2টা পুরুষ খাটাচ্ছি, অনেক টাকায় আমার এই জায়গায় যায়। এখন এই যাইতে যাইতে হঠাৎ করে আমি একদিন মনে করলাম যে এই ব্যাপারটা যেহেতু এত হুমকি দিচ্ছে, ব্যাপারটা দাউদ ভাইকে জানানো উচিত। আমি ভাইকে বললাম যে এরা যে এইভাবে সৃষ্টি করতেছে, তুই আমাদের যেহেতু উপজেলা সভাপতি, আমাদের ইউনিয়নের মানুষ, এই ব্যাপারটা একটু তুই দাউদ ভাইকে জানায়। উনি আমার বড় ভাই এই চুক্তিনামা নিয়ে হচ্ছে দাউদ ভাইয়ের কাছে গেল। দাউদ ভাই বললো যে উনি ডবল চুক্তি দিছে, এটা আমি দেখে নেব, আগের মালিক ভাগে গেছে, তো ও তো নাই, ওকে নতুন করে আবিষ্কার করার প্রয়োজনটা কি? হ্যাঁ, এইভাবে কথাবার্তা বলে ভাইয়াকে পাঠা দেয়। তো ভাইয়া সুন্দর বাড়ি চলে আসে, আমাকে বলে যে দাউদ ভাই আমাকে এমন কথা বলছে, ওখানে ওরা আর যাবে না। আমি ফোন দিয়ে সোমবার রাতে আমার বড় ভাইকে দাউদ ভাই ফোন দিয়ে বলে তোমার সাথে একটু কথা আছে, একটু নতুন জায়গায় আসো। তো ভাইয়া মনে করছে যে আমি যেহেতু একটা অভিযোগ দিয়ে আসছি বা কথা বলে আসছি, এবার হয়তো আমাকে ডাকিয়ে নিয়ে গেছে। ডাকিয়ে নিয়ে যাওয়ার পর ভাইয়া ওখানে দেখে যে আগের চুক্তি পত্র যারা নিয়েছে ওনারা ওই জায়গায় আছে। তারপর হচ্ছে যে যারা চুক্তি আমাদেরকে দিছে এরা এই জায়গায় আছে। দাউদ ভাইয়ের 8-10 জন আরও বেশি হবে আনুমানিক এই মানুষজন আছে সবার সামনে। ভাইয়া আমরা তো ফ্যামিলি একটা আছি বা আমাদের প্রতিবেশী আছে, আমরা অনেকজন মানুষজন আছি। ভাইয়াকে ডেকে নিয়ে বলছে যে তোমার ছোট ভাইকে বলে দিবি যেন ওই বাগানে আর না যায়, আজকে থেকে মনে করবি এই বাগান দাউদ চেয়ারম্যানের। ভাইয়া যখন আসে আমাদের কথা বলো, আমরা পঞ্চায়েত 2-1 কাছে ব্যাপারটা জানানোর চেষ্টা চালাইলাম, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, দেখি যে সবাই ঢাকামুখী, আমরা বলার মতো কোনো মানুষ পাইলাম না।
আমরা নিজের মধ্যে একটা সান্ত্বনা নিলাম যে জাস্ট এটা দাউদ ভাই একটা হুমকি দিছে, কিন্তু দাউদ ভাই এই জায়গায় আসবে না বা দাউদ ভাই মানুষ পাঠাবে না। সত্যি সত্যি দেখি যে আজকে সকালে বাগান আমার মানে কাটা শুরু করে দিছে। আমি বাসায় প্রচুর চিল্লানি শুরু করে দিই যে আমার বাগান মানুষ কাটিয়ে নিয়ে যাচ্ছে, আমার বাগান মানুষ কাটিয়ে নিয়ে যাচ্ছে। আমার প্রতিবেশী, আমার সব মানুষজন, আমি যাবার আগে আমার প্রতিবেশী একদম ওই জায়গায় গিয়ে হাজির হয়ে ওখানে ইউনিয়ন যুবদলের সভাপতি মনসুর আলম মানে বলতেছে এটা আমি দাউদের বাগান কাটতে আসছি, এটা আপনাদের বাগান না, আপনাদের এখানে কথা বলার কোনো সুযোগ নাই। যখন এইভাবে বলতেছিল মানুষজন মানতে পারতেছিল না, এটা দাউদের বাগান। এই ছোট ভাই এতদিন থেকে পরিচর্যা করে আসে, সাথে সাথে মনসুরকে এর আটকায় ফেলে যে দাউদকে ফোন লাগা, দাউদ আসুক, তো ছুটে নিয়ে যাবে। দাউদের বাগান তুই কেন দখল করতে আসবি? দাউদ দখল করবে, দাউদের মানুষজন নাই, কাজের লোক নাই, তুই কেন দখল করতে আসলি এত ভোরে? যা হইলো হইলো, আমার মানুষজন সেখানে যা করলো ওকে আটকায় দিল। তো পরে আরো বাদ বাকি মানুষ গিয়ে ওকে ছুটাই দিল, চলে গেল। এখন প্রকাশ্যে আমাকে বলে গেছে দাউদ বাহিনী তোকে ছাড়বে না, টুনিয়াটে গেলে লাশ বানায় দিবে, আমাকে মেরে ফেলবে। তাহলে আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আমি সবার কাছে বিচার চাই যে আমি টুনিহাটে যাইতে পারবো না কেন? আমার টুনিহাট, আমি সেখানে প্রতিদিন প্রাইভেট পড়াই, আমাকে সকালে যেতে লাগে, রাতে যাইতে লাগে। এখানে মনসুর এবং মনসুরের কয়েকজন ছেলে, এখানে ফরিদ আসছিল, ফরিদ হচ্ছে রফিকুল চেয়ারম্যানের ছেলে নাকি, আমি সঠিকটা জানি না, আমাকে ঘোষণা দিয়ে গেছে টুনিহাটে গেলে আমাকে লাশ বানায় ফেলে দিবে। তাহলে আমি আপনাদের মাধ্যমে বিচার চাই যে আমি টুনিহাটে যেতে পারবো কি পারবো না। এই দাউদ বাহিনী আমাকে জীবিত রাখবে নাকি মৃত রাখবে? উনি একজন বিজ্ঞ মানুষ, আমি মনে করছিলাম যে ওনার কাছে আমি সঠিক বিচার পাবো। ওনার এমন সিদ্ধান্ত, আমার বাগান কাটে নিয়ে যাচ্ছে দাউদ চেয়ারম্যান। আমি এটার কি দুঃখজনকভাবে ওনার উপর আমি দুঃখ প্রকাশ করি, ক্ষোভ প্রকাশ করি এবং দেশবাসীর কাছে বিচার চাই আপনাদের মাধ্যমে, যেন সঠিক বিচারটাই আমি পাই যে আমার বাগান আমি এতদিন থেকে করে আসতেছি। প্রতিদিন 2-4 জন মহিলা আমাকে রাত হলে টাকা থাকুক না থাকুক হাওলাত করে টাকা দিয়ে আমাকে এখানে হচ্ছে যে রাতে হাজিরা টাকা দিতে লাগে, সেখানে ভোরে আমার বাগান কাটিয়ে নিয়ে যাচ্ছে দাউদ বাহিনী এবং প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে দাউদের বিরুদ্ধে আসলে মরে যাবি, দাউদের বিরুদ্ধে আসলে মরে যাবি, বারবার এরা ঘোষণা দিচ্ছে। আবার বলতেছে আমাকে দাউদ পাঠাইছে, মনসুর বলতেছে আমাকে দাউদ পাঠাইছে, মাসুম বলতেছে আমাকে দাউদ পাঠাইছে, যে ফরিদ সাহেব বলতেছে